نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ 10 মুহররম আশুরার দিন এই আশুরার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে এসে বসার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শ্রদ্ধার সাথে সমবেত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি, আমি আজকে মুসনাদে আহমদের একটি হাদিস এবং সহিহ বুখারী সহিহ মুসলিমের একটি হাদিস উল্লেখ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করলে এই হাদিস দুটোকে নিয়েই খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীন ইলম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য সবার জন্যই উন্মুক্ত করে দিয়েছেন। এই দ্বীন ইলম অর্জন করা সকল মানুষের জন্য, যে কোনো বংশের, যে কোনো শ্রেণী পেশার এবং যে কোনো অঞ্চলেরই হোক না কেন, সবার জন্যই ইসলামে এই ইসলামী শিক্ষা
দ্বীনি জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে এবং এই দ্বীনি জ্ঞান অর্জন করা এটি তাদের জন্য কল্যাণকর এবং কোরআন সুন্নাহয় এই ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মুসনাদে আহমদের হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য পথ চলবে, মান সালাকা তরিকান, যে ব্যক্তি পথ ধরবে কিসের জন্য? ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম অর্জন করার জন্য, ইলম অন্বেষণের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট আকারে বোঝা যায় যে ইলম অর্জন করার জন্য যদি ইলম অন্বেষণের পথে চলি, অর্থাৎ ইলম অন্বেষণের পথে চলি, তার মানে হচ্ছে ইলম অন্বেষণে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে জান্নাতের পথকে সহজ করে দিবেন। ইলম অর্জন করা, দ্বীন ইলম অর্জন করা, এই ইলম অর্জন করার জন্য পদ্ধতি কি হবে, কি পদ্ধতিতে ইলম অর্জন করতে হবে, এর স্পষ্ট বর্ণনা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। ইলম অর্জন করার পদ্ধতি কি হবে সেই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেই স্পষ্ট করে বলে দিয়েছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে ইলম গ্রহণ করো ইলম চলে যাওয়ার আগেই, ইলম বিদায় নেওয়ার আগেই। এই হাদিসের প্রেক্ষিতে মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে ইলম অর্জন করার পদ্ধতি কি হবে? ইলম অর্জন করার পদ্ধতি হবে যে ইলম অর্জন করতে হবে আলেমদের কাছ থেকে। তাহলে আলেমদের কাছ থেকে যদি ইলম অর্জন করতে হয়, তাহলে আমাদের বুঝতে খুব সহজ হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, অর্থাৎ ইলমকে ধরো, ইলমকে গ্রহণ করো, ইলম অর্জন করো ইলম চলে যাওয়ার আগেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইলম যাবে কিভাবে? আমাদের কাছে, আমাদের সামনে তো কিতাবুল্লাহ আছে, কোরআন আছে। সাহাবায়ে কেরাম বলেছেন, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলম ইয়া নবী আল্লাহ ওয়া ফিনা কিতাবুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমাদের কাছে তো কিতাব আছে, কিতাব আছে মানে কিতাবুল্লাহ আছে, কোরআন আছে, তাহলে ইলম আবার যাবে কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়েছে। একটু রাগান্বিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সাকিলাতকুম উম্মাহাতুকুম
আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিলু ফি বানি ইসরাঈল ফালাম ইউগনিয়া আনহুম শাইআ ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পরে একটু রাগান্বিত হয়ে বলেছেন, সাকিলাতকুম উম্মাহাতুকুম, তোমরা ধ্বংস হও। একটু বদদুয়ার বাণী, এটা আহলে আরবদের তৎকালীন একটা আদত ছিল, যখন কেউ অন্য ধরনের কোনো কিছু বলে তখন এই ধরনের বাণী তারা উল্লেখ করতেন। এই কথাটা উল্লেখ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বানি ইসরাঈল, বনি ইসরাইলদের মাঝে কি তাওরাত ইনজিল ছিল না? তাওরাত ইনজিল তো বনি ইসরাইলদের মাঝে ছিল, তো তাওরাত ইনজিল থাকার পরেও ফালাম ইউগনিয়া আনহুম শাইআ, তারা তো কোনোই ফল লাভ করতে পারে নাই, তারা তো সফল হইতে পারে নাই। তাহলে তাদের মাঝে ধর্মীয় গ্রন্থ তাওরাত ইনজিল থাকার পরেও তারা সফল হতে পারল না কেন? যদি এমনই হয় যে কিতাবুল্লাহ আমাদের সামনে আছে, তাহলে আমাদের আবার ইলম যাবে কিভাবে? এই প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বলেছেন? ইহুদি বনি ইসরাইলদের কাছে তাওরাত ইনজিল ছিল, কিন্তু তারপরেও তারা তো কোনো সফল কাম হতে পারে নাই। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম চলে যাওয়ার অর্থ কি? ইলম চলে যাওয়ার অর্থ হচ্ছে ইন্না যাহাবাল ইলমি আইয়াযহাবা হামালাতুহু, ইলম চলে যাওয়া। এই ইলম চলে যাওয়ার অর্থ হলো ইলমের হামল, অর্থাৎ যে ইলম বহনকারী, এই ইলম বহনকারীর বিদায় নেওয়া। ইলম বহনকারী চলে যাওয়া তার মানে হচ্ছে আলেমদের বিদায় নেওয়া। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট করে বুঝতে পারি আমরা যে আলেম চলে যাওয়া, ইলমের বাহক হামেল, ইলমের বাহকের বিদায় নেওয়া, এটাই হচ্ছে ইলম আমাদের মাঝ থেকে চলে যাওয়া। সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্যই মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুমুল্লাহ তিনারা বলেছেন যে ইলম অর্জন করার পদ্ধতি কি? ইলম অর্জন করার পদ্ধতি হচ্ছে ইলম অর্জন করতে হবে কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম? প্রথমে বললেন যে ইলম অর্জন করো, ইলমকে গ্রহণ করো ইলম চলে যাওয়ার আগেই। ইলম চলে যাওয়া মানে এর ব্যাখ্যা হাদিসের পরের অংশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন যে ইলম চলে যাওয়ার অর্থ হচ্ছে আলেমদের বিদায় নেওয়া। এখন আলেমদের বিদায় নেওয়া তার মানে হচ্ছে ইলম অর্জন করতে হবে আলেমদের কাছ থেকে। আর এই হাদিসের শিক্ষা, এই হাদিসের শিক্ষার প্রতিধ্বনি পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের কণ্ঠে পাওয়া যায়। তাহলে সাহাবায়ে কেরামরা কি বলেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মালি আরা উলামাউকুম ইয়াযহাবুনা ওয়া জুহালুকুম লা ইয়াতাআল্লামুন তাআল্লামু ক্বাবলা আন ইয়ারফা'আল ইলম ফা ইন্না রাফআল ইলমি যাহাবুল উলামা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মালি আরা উলামাউকুম ইয়াযহাবুন, আফসোস করে তিনি বলতেছেন, হাই আফসোস, তোমাদের মধ্য থেকে যারা জ্ঞানী, যারা তোমাদের মধ্য থেকে ওলামা, এই ওলামারা তো চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, কিন্তু তোমাদের মধ্যে যারা জ্ঞানহীন আছে, যারা ওলামা নয়, জুহাল, জাহেল, মূর্খ, তারা কিন্তু ইলম অর্জন করার জন্য নিয়োজিত হচ্ছে না। একথা বলার পরে বলেছেন, তাআল্লামু ক্বাবলা আন ইয়ারফা'আল ইলম, সুতরাং তোমরা ইলম শিক্ষা করো, ইলম অর্জন করো ইলম উঠে যাওয়ার আগেই। তাহলে ইলম উঠে যাওয়ার অর্থ কি? সাহাবায়ে কেরাম তিনারা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইলম উঠে যাওয়ার অর্থ হচ্ছে ফাইন্না রাফআল ইলমি যাহাবুল উলামা, ইলম উঠে যাওয়ার অর্থ হচ্ছে ওলামারা চলে যাওয়া। ইলম উঠে যাওয়ার অর্থ কি? ওলামারা চলে যাওয়া।
তাহলে এই হাদিস দ্বারা আমরা একটা শিক্ষা পেলাম। এই শিক্ষা হচ্ছে এলেম অর্জন করতে হবে আলেমদের কাছ থেকে। আর এলেম বিদায় নেওয়ার অর্থ কি? এলেম বিদায় নেওয়ার অর্থ হচ্ছে আলেমদের বিদায় নেওয়া। এই হাদিসের আরো শিক্ষা রয়েছে। এই হাদিসের আরেকটা শিক্ষা হলো, শুধুমাত্র গ্রন্থ নির্ভুল হওয়া এলেমের জামিন নয়। শুধু গ্রন্থ নির্ভর হওয়া এটিও এলেম অর্জন করার সঠিক উপায় নয়। তাহলে এলেম সঠিক উপায়, এলেম শুধু গ্রন্থ নির্ভর হওয়া, বইপত্র নির্ভর হওয়া, কিতাব নির্ভর হওয়া, এটাই এলেম অর্জনের সঠিক উপায় নয়। তাহলে এলেম অর্জনের সঠিক উপায় কি? এই হাদিস দ্বারাই আমরা বুঝতে পারলাম, যার দৃষ্টান্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলদের কথা, তাওরাত ইনজিলের কথা বলে। যদি গ্রন্থ নির্ভর হওয়া এলেম অর্জনের সঠিক উপায় হতো, তাহলে বনি ইসরাইলরা তাওরাত ইনজিল থেকেই তারা সফল কাম হতে পারত। তাওরাত ইনজিল বিকৃত হতো না। তাওরাত ইনজিল তাদের মাঝ থেকে যে তৎকালীন যুগেই বিকৃত সাধন হয়েছে, এটাও হতো না। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলে দিয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেখানে যে তাওরাত ইনজিল তো তাদের মধ্যে ছিল, কিন্তু তারপরেও তো তারা সফল কাম হতে পারে নাই, তার মানে ইলম অর্জন করতে পারে না। এর অর্থ কি? এর অর্থ হলো তাদের মাঝে যারা তাদের তাওরাত ইনজিলের বাহক ছিল, এই বাহক তাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছিল। আর এই তাওরাত ইনজিলের বাহক, তাদের বাহক না থাকার কারণে তাওরাত ইনজিলের জ্ঞান, তাওরাত ইনজিল আসমানি গ্রন্থ, এই আসমানি ইলম থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। শুধু বঞ্চিতই হয় নাই, এই তাওরাত ইনজিলের মর্মার্থ পর্যন্ত বিকৃত সাধন হয়েছে। তাহলে এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে ইলম অর্জন করতে হবে আলেমদের কাছ থেকে। ইলম অর্জন করতে হবে, এর প্রতিধ্বনি যে সাহাবায়ে কেরামদের আমল দ্বারা, সাহাবায়ে কেরামদের কণ্ঠে পাওয়া যায়, শুধু তাই নয়, পরবর্তী যুগের তাবেঈন, তাবেঈন, সালাফ যিনারা অতিবাহিত হয়ে গেছেন, তাদের কণ্ঠেও পাওয়া যায়। যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে, তার মানে হিজরির 3য় শতকের শুরুর দিকে তিনার ইন্তেকাল হয়ে গেছে। তখন তিনি বলে গেছেন, তিনি বলেছেন কি? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, মান তাফাক্কাহা মিনাল কুতুবি দাইয়াআল আহকাম। শারহুল মুহাজ্জাবের মধ্যে আছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ফিকহ অর্জন করবে, অর্থাৎ দ্বীনের সহি বুঝ, ফিকহ মানে দ্বীনের সঠিক বুঝ, দ্বীনের সঠিক বুঝ যে ব্যক্তি অর্জন করবে, মিনাল কুতুব, কিতাব থেকে, গ্রন্থ থেকে, দাইয়াআল আহকাম, সে দ্বীনের সঠিক বিধিবিধানগুলোকে নষ্ট করে দেবে। তাহলে কি বোঝা যায়? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি হিসাবেই এমন কথা বলা তিনার জন্য উপযোগী হয়েছে, সঠিক হয়েছে। কারণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন 204 হিজরি, হিজরির 3য় শতকের শুরুর দিকে। তখন তিনি বলে গেছেন, শুধু গ্রন্থ নির্ভর হওয়া, গ্রন্থ থেকে দ্বীন শিখতে চাওয়া, এই শুধু গ্রন্থ থেকে দ্বীন শিখতে চাইলে দ্বীনের সঠিক বিধানকে নষ্ট করে দিবে, দ্বীনের সঠিক বিধান সে বুঝতে পারবে না। তাহলে গ্রন্থর পাশাপাশি দ্বীন শিখতে হলে, ইলম অর্জন করতে হলে লাগবে ইলমের বাহক, দ্বীনের বাহক। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, সালাফের মধ্য থেকে আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি, তিনি বাস্তবসম্মত একটা কথা বলেছেন। তিনি বলেছেন, মিন আযমিল বালিয়াহ তাশাইয়ুখুস সহিফা, অর্থাৎ সহিফা মানেও গ্রন্থ। এই সহিফাকে যে শায়খ হিসাবে গ্রহণ করেছে, এই সহিফা গ্রন্থ, এগুলোকে শায়খ হিসাবে গ্রহণ করা, এই শায়খ হিসাবে গ্রহণ করা, এটি হচ্ছে বড় ধরনের বিপদ আপদের মধ্য থেকে একটা বিপদ। মিন আযমিল বালিয়াহ, বড় একটা বিপদ। এই সবগুলো বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি যে ইলম অর্জন করতে হবে আলেমদের কাছ থেকে, যারা ইলমের বাহক তাদের কাছ থেকে। আর তারাই আমাদের মাঝ থেকে আজ বিদায় নিয়ে চলে যাচ্ছে। যেমন
গত 2020 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের মাঝ থেকে শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্ব থেকেই বিশাল বিশাল বড় বড় মনীষী তিনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যেমন বাংলাদেশেরও উল্লেখযোগ্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, যাদেরকে ফলো করে, যাদের ইত্তিবা করে সারা দেশ চলতো, সারা দেশের সমস্ত আলেম ওলামা সাধারণ মানুষ পর্যন্ত চলতো, তাদের মধ্যেও অসংখ্য শীর্ষস্থানীয় আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যেমন গতকালও একজন ইন্তেকাল করেছেন, আমাদের ওস্তাদ, আমারও ওস্তাদ শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। সবাই বলুন আমিন। এই 2020 সাল 21 সালে আমাদের দেশেও এত অসংখ্য শীর্ষস্থানীয় আলেম ইন্তেকাল করেছেন। ঠিক গত বছর 2020 সালে 1 মাস আগে আমাদের আরেকজন শীর্ষস্থানীয় ওস্তাদ, সারা দেশের বড় একজন আলেম শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি, তিনিও 2020 সালে ঠিক গতকাল ইন্তেকাল করেছেন। আমাদের যেই ওস্তাদ, তার 1 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, একদিন কম বেশি, 1 মাস 1 দিন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আলেমদেরকে নিয়ে যাচ্ছেন, আমরা যে আলোচনা শুনলাম, যে হাদিসের আলোকে আমাদের প্রমাণিত হলো যে আল্লাহ পাক এলমকে উঠে নেবেন কিসের মাধ্যমে? এলেমের বাহককে উঠে নেওয়ার মাধ্যমে। তো এলেমের বাহক আমাদের মাঝ থেকে চলে যাচ্ছেন, তার মানে আমাদের মাঝ থেকে এলম বিদায় নিচ্ছে। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, অর্থাৎ এলেম চলে যাওয়ার আগেই এলেমকে গ্রহণ করো। এই জন্য এলম অর্জন করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে যত জনকে নিয়ে চলে গেছেন এলেমের বাহক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই জান্নাতবাসী করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসটির বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই হাদিসটির আলোকেও এটাই প্রমাণিত হয় যে এলেমকে আল্লাহ পাক এলেমকে টেনে নেওয়ার মাধ্যমে উঠে নেবেন না, বরং এলেম উঠে নেবেন আল্লাহ পাক আলেমকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন, আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমকে, এলেমের বাহকের কাছ থেকে এলেমকে টেনে নিয়ে যে এলেমকে উঠিয়ে নেবেন তা করবেন না, বরং এলেমকে উঠিয়ে নেবেন বিকবজিল উলামা, ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তার মানে ওলামারা আমাদের মাঝ থেকে বিদায় নেবে, তার মানে এলেমকে আল্লাহ পাক এভাবে উঠিয়ে নিচ্ছেন। হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এমনকি এভাবে এলেমকে, এলেমের বাহককে উঠিয়ে নিতে 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 আর যখন কোনো আলেম বাকি থাকবে না আমাদের মাঝে, আর যখন কোনো আলেম থাকবে না, তখন মানুষ কি করবে? ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষরা গ্রহণ করবে সেই মূর্খদেরকে মনিব, সর্দার, নেতা, বড় বড় শিক্ষিত হিসাবে তারা তাদেরকে গ্রহণ করবে। গ্রহণ করে ফাসুইলু, বিভিন্ন বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, প্রশ্ন করবে, জানতে চাইবে। তখন এই মূর্খরা, যাদের মধ্যে দ্বীনের বুঝ নাই, যাদের জানা নাই, তারাও ফতোয়া দিয়ে ফেলবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এলেম ছাড়া তারা ফতোয়া দিবে। হাদিসের ভাষা, বুখারীর হাদিস, তারা এলেম ছাড়া, জ্ঞান ছাড়া ফতোয়া দিয়ে বসবে। আর যখন তারা জ্ঞান ছাড়া ফতোয়া দিবে, তখন হাদিসের পরের শেষ অংশে বলেছেন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও তো ধ্বংস হবে, পথভ্রষ্ট হয়ে যাবে, এবং যাদেরকে তারা এলেম ছাড়া, জ্ঞান ছাড়া ফতোয়া দিবে, এই ফতোয়া দেওয়ার কারণে তাদেরকেও তারা পথভ্রষ্ট করলো, ধ্বংস করে ফেললো, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেমকে উঠে নেবেন। আর এলেম উঠে নেওয়ার পরে মানুষ যাবে কার কাছে? তখন মানুষরা যাবে যাদের মধ্যে এলেম নাই তাদের কাছে। বিভিন্ন বিষয় জানতে চাবে, জানতে চাওয়ার পরে তারা এলেম ছাড়াই ফতুয়া দিয়ে বসবে, ফতুয়া দিয়ে নিজেও ধ্বংস হবে, যাদেরকে ফতুয়া দিবে তাদেরকেও ধ্বংস করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের প্রবণতা আজ অনেক দেখা যায়। যেখানে সেখানে দেখবেন সাধারণ পার্থিব শিক্ষায় শিক্ষিত এমন ব্যক্তিদের মাঝে দেখবেন দ্বীনি বিষয় নিয়ে খুব আলাপ আলোচনা চলছে, এবং তারা বিভিন্ন জন একজন আরেকজনকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে ফেলছে, ফতুয়া দিয়ে ফেলছে, অথচ সেই ফতুয়া সম্পর্কে সঠিক বিধান কি তার জানাই নেই। সাধারণত এই ধরনের প্রবণতার শিকার হয় বর্তমান তরুণ সমাজও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুন। এজন্য আমাদেরকে সর্বপ্রথম খুব সচেতন থাকতে হবে যে ইলম অর্জন করতে হবে আলেমদের কাছ থেকে। যদি জানা নাই তাহলে জানতে হবে আলেমদের কাছ থেকে। যে কথা আল্লাহ পাক কুরআনেও বলেছেন, যদি জানা না থাকে তাহলে জেনে নাও যে জানে তার কাছ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার ক্ষেত্রে, দ্বীনে ইলম অর্জন করার জন্য সঠিকভাবে সচেতন থেকে ইলমের বাহকদের কাছ থেকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।